হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। কে কোথা থেকে আপনারা আমাকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সাড়ে 6টা বাজে, চা বানিয়ে নিচ্ছি আমি আমার জন্য। লিকুইড মিল্ক দিয়ে চা বানাচ্ছি। গাছে পানি দিয়ে দিচ্ছি। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে পানি দেওয়া যাবে। বোতলটা যখন ভরা থাকে তখন ঘুরিয়ে পানি দেওয়া যায় না, এক জায়গায় পানি ঢেলে দিই। পানি নিয়ে আসতে হবে। বরবটি ভর্তা বানাবো, তাই বরবটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। বরবটি সিদ্ধ হয়ে গেলে পানিটা একদম শুকিয়ে নেব। আমি পানি ফেলবো না, পানি ফেললে আসলে ভেজিটেবলসের গুণাগুণ কিছুই থাকবে না। এখনো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। এবারে আমি বরিশালের বিখ্যাত হাতে মাখা ডাল রান্না করব। আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি ডালটাকে এভাবে হাতে মাখিয়ে সামান্য পানি দিয়ে বসিয়ে দিব। ডালটাকে আমি এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। ডাল সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি লো ফ্লেমে ডালটা মাখা মাখা করে রান্না করে নেব। ডালটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার হাতে মাখা ডালটাও একেবারে রান্না শেষ। এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি। বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি রসুন এবং কাঁচামরিচ এভাবে তেলে নিচ্ছি। রসুন কাঁচামরিচ এভাবে তেলে নিয়েছি। রসুনগুলো আমি এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রসুনগুলো কাঁচা অবস্থায় খোসা ছাড়ানো কিন্তু অনেক কষ্ট। এখন আমি ভর্তাটা করে নিচ্ছি। বরবটিটা সিদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় পিষে নিতে পারেন। এবারে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন,
দিয়ে দিচ্ছি টেলে নেওয়া কাঁচামরিচ এবং রসুন। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। ভর্তায় রসুন এবং কাঁচামরিচ দুটোই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে পরিমাণ ঝাল খেতে চান বা রসুন খেতে চান সেই পরিমাণে দিবেন। সব কিছুকে ব্লেন্ড করে নিব। এবারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভর্তাটা আমার হয়ে গিয়েছে। আমার বরবটি ভর্তা একদম রেডি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখন আপনারা চাইলে এখানে একটু সর্ষের তেল মিশিয়ে নিতে পারেন, আর না চাইলে এটা খালিও আপনারা এনজয় করতে পারেন। আজ তালের শাঁসের শরবত বানাবো, তাই লিকুইড মিল্ক জাল করে নিচ্ছি, একটু ঘন করে নিচ্ছি। এক লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি। আমার বড় মেয়ের নাম আনিকা। আনিকার আব্বু গাজীপুর থেকে কিছু তালের শাঁস নিয়ে এসেছে। বিকেলবেলা আমি একটু তালের শাঁসের শরবত বানাবো। এখন তালগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এবারে আমি এগুলোকে দুধের সাথে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারের জাগে তালের শাঁসগুলোকে দিয়ে দিচ্ছি। আসরের আজান দিয়েছে, আমি নামাজ পড়ে ফিরে আসছি। আমি ব্লেন্ড করে নিয়েছি। কিছুটা অংশ আমি এখানে ঢেলে রাখছি, পরে গার্নিশিং করব। আমি এখানে লিকুইড মিল্কটা নিয়ে নিয়েছি। এবার আমি লিকুইড মিল্কটা অ্যাড করছি। বেশি দেওয়া যাবে না, এই জাগে হাফ পরিমাণ দিতে হয়, বেশি দিলে সমস্যা হয়। ব্লেন্ড করে নিয়েছি, এই যে হয়ে গিয়েছে। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। আমি এখান থেকে কিছু তালের শাঁস অ্যাড করছি। আর অ্যাড করছি দুধের সর। আমি 2 টুকরো বরফ অ্যাড করছি। এবারে আমার তালের শাঁসের শরবত একদম রেডি। এবারে আমি আর আমার ছেলে এনজয় করব তালের শাঁসের শরবত। একটু নাও। এবার আমি নিচ্ছি। কেমন হয়েছে? থ্যাংক ইউ। এভাবে আপনারা বানিয়ে খাবেন। এই শরবতটা যে কি পরিমাণ টেস্ট, আমি যেভাবে করেছি ওগুলো সব কিছু দিবেন, তাহলে টেস্ট হবে। শেষের মালাইটাও দিবেন। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো অ্যাক্টিভিটিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।